আজ ঈদের আগে, সাহারি খাওয়ার আগে, সেহরির আগে এইভাবে দোয়া করলে আর এই দোয়াটি 3বার পড়লে দুনিয়া আপনার পায়ে এসে পড়বে। অভাবের দরজা বন্ধ হবে, রিজিকের দরজা খুলে যাবে। প্রিয় ভাই, আপনি অনেক কষ্টে আছেন, আপনাকে মানুষ দাবিয়ে রাখতে চায়, আপনাকে পেরেশান করতে চায়। তো আমি ছোট্ট একটি দোয়ার কথা বলবো, এই দোয়া আপনি করে দেখতে পারেন আল্লাহর প্রতি ভরসা রেখে। তো প্রথমে কি করবেন, যখন সাহরি খাওয়ার আগে উঠবেন তো উজু করে নেবেন, আর উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে কিছু জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর এই মুনাজাতের মধ্যে এই দোয়াটি 3বার পাঠ করবেন। কয়বার? 3বার পাঠ করবেন। এই দোয়ার মধ্যে অনেক কিছু আছে। তো প্রিয় ভাই, মুনাজাত করবেন কিভাবে? আপনি যখন মুনাজাত করবেন তখন প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিসাল। হে আল্লাহ, আমি তোমার কাছে সব বিষয় আশ্রয় চাই, দুর্দশা থেকে, দুশ্চিন্তা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরতা থেকে, কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। তো এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটি দোয়া করবেন, যে রব্বুল আলামিন, মানুষের কাছে যেন আমাকে হাত না পাততে হয়। রব্বুল আলামিন, তুমি আমাকে খারাপ মানুষের কুনজর, বদনজর থেকে তুমি আমাকে হেফাজত করিও। তো প্রিয় ভাই, ঈদের আগে, সাহারি খাওয়ার আগে, সেহরির আগে এইভাবে মুনাজাতের মধ্যে এই দোয়াটি 3বার পড়ুন। দোয়া যখন করা হয়ে যাবে তখন আপনি গুনগুন করে এই জিকির করবেন। আপনার যে দীর্ঘদিনের অপূর্ণ আশা আছে, দীর্ঘদিনের অভাব আছে, অনটন আছে, হতে পারে দূর হয়ে যাবে। যদি আপনার দোয়া মুনাজাত কবুল হয়, দোয়া কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন। দুনিয়া আপনার পায়ে এসে পড়বে আর আপনার অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, তো সেই জিকিরটির কথা বলবো যেটি হয়তো জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গুনগুন করে পাঠ করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আল্লাহর কাছে চেয়ে তো দেখেন। আজ পর্যন্ত যে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস, অগাধ বিশ্বাস নিয়ে দোয়া করেছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তার চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আপনি আল্লাহর কাছে একবার চেয়ে তো দেখেন। হতে পারে 1টি রোজা বা 2টি রোজা, সেহরি 29 রোজা, মানে 29 তারিখ। তো আজকে একবার এই আমলটি করে দেখুন, ফলাফল পাবেন।